আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি শুরু করছি চাঁদ রাতের সন্ধ্যার পর থেকে। তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে একটু মেহেদি দেওয়া হচ্ছিল। আর এপাশে হচ্ছে আমার বড় ভাগ্নি আর কি, ও আর কি প্রত্যেক বছর ঈদের জন্য আর কি কুনাফা সেমাইটা তৈরি করে। আর এপাশে হচ্ছে আম্মু জর্দাটা তৈরি করছে। আর এ সময় হচ্ছে আমরা প্রত্যেক বছরই সন্ধ্যার পরে আর কি ঈদের জন্য যা যা ডেজার্ট বানাতে হয় সেগুলো আর কি রেডি করি। আর এপাশে হচ্ছে কুনাফার দুধটা জাল করা হচ্ছে। আর অন্যদিকে হচ্ছে বড় আপু একটা মালাই রোল বানাবে। তো এটার জন্য আর কি ব্রেডটা একটু চারপাশ থেকে ব্রাউন যে কালারগুলো আছে সেগুলো একটু ভালো করে কেটে নিচ্ছে। তো এখন হচ্ছে এই মালাই রোলটা বানাবে পাতা খিরসা দিয়ে। তো এই পাতা খিরসাটা দিলে আরও বেশি ভালো লাগে। আর এপাশে হচ্ছে সেমাইটা ভাজা হয়ে গেছে, একটু আর কি যে কুনাফার লেয়ারটা ছিল সেটা আর কি দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে আমার ছোট ভাগ্নি তার মামাকে আর কি একটু মেহেদি দিচ্ছিল। সন্ধ্যার পর থেকে একদিকে ছোট ভাগ্নি একটু মেহেদি দিচ্ছে বাচ্চাদেরকে, আর ওর মামাকে একটু দিয়ে দিচ্ছিল। আর অন্যদিকে হচ্ছে আমরা আর কি একটু শ্যামাই জর্দা এগুলো আর কি তৈরি করছি। আর এপাশে হচ্ছে আম্মু রাইস কুকার আজকে জর্দাটা করছে। অন্যান্য সময় আর কি চুলায় করা হয়। আর এপাশে হচ্ছে বড় আপু যে মালাই রোলটা বানাবে তার জন্য আর কি দুধটা জাল করে নিচ্ছিল। আর এই যে মাসাল্লাহ দেখুন খুব সুন্দর করে রোলটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে দুধটা দিয়ে দেবে। তো অনেক আপুরাই হচ্ছে ঈদের ভিডিওটি আরও আগেই দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের একটু ভিডিওটি দিতে দেরি হয়ে গেল। কিছু তো করার নেই, কারণ একদিন পর পর হচ্ছে আমি ভিডিওটি দেই, তো যার জন্য আর কি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এই যে পাশে দেখুন মালাই রোলটা রেডি। এখন একটু বাদাম কুচি দেওয়া হচ্ছে। তো সব কিছু করে রুম রুম গুছিয়ে পরিষ্কার করে এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখা যায় সকালবেলা আর ওইভাবে সময় হবে না, আর রাতে একটু টেবিলটা গুছিয়ে রাখছি। আর যে জর্দা বা সেমাই যেগুলো বানানো হয়েছিল সেগুলো আর কি টেবিলে সব কিছু রেডি করে রাখছিলাম। আর সকালবেলা হচ্ছে একটু কাজে রান্নার কাজে সবাই একটু ব্যস্ত থাকবো। আর প্রত্যেক বছরই হচ্ছে রাতে রুমগুলো ক্লিন করে তারপর হচ্ছে টেবিলে সব কিছু রেডি করে রাখি। তো ওইটাই আর কি করছিলাম। আর সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাশাল্লাহ দেখুন আমাদের জর্দা, এই যে মাশাল্লাহ একটা সুন্দর কালার এসেছে। আর সাথে হচ্ছে মালাই রোল। আর এপাশে হচ্ছে বাগনি খুব সুন্দর করে কুনাফা সেমাইটা তৈরি করে, ওর হাতের সেমাইটা আমরা অনেক পছন্দ করি। তো ওই আর কি করেছে। তো সকালবেলা হচ্ছে এপাশে আম্মু দুপুরের জন্য রান্না করছিল রোস্ট গরুর মাংস। তো ওগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ঈদের দিন আগে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল আর অনেক অন্ধকার ছিল, ওয়েদারটা বেশ একটা ভালো ছিল না। চিন্তা করেছিলাম যে ঈদের দিন হয়তো অনেক বৃষ্টি হবে, কিন্তু না, দেখলাম যে আল্লাহর অশেষ রহমত অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঈদটা কাটালাম। আর বৃষ্টিটাও ছিল না। দেখা যায় বৃষ্টি হলে কিন্তু ঈদটা কাটাতে একটু অন্যরকম লাগে, একদম একঘেয়েমি লাগে। প্রচণ্ড বৃষ্টি থাকলে দেখা যায় রুমেই কেটে যায়। তো যাই হোক, এপাশে হচ্ছে রান্নাবান্না চলছে আর সাথে হচ্ছে আম্মু একটু ডিমের কুরমা করছিল। আর এখানে হচ্ছে বাচ্চারা একটু বারান্দায় সকালবেলা একটু রেডি হয়ে একটু ওরা কথা বলছে, একটু খেলা করছিল। তো ওই সময় আর কি একটু ক্যামেরাটা অন করে ওদেরকে একটু দেখালাম। আর এপাশে হচ্ছে বড় আপু দুপুরের জন্য পোলাওটা রান্না করছিল। তো আজকে আমাদের দুপুরের রান্নার জন্য এখানে হচ্ছে সাদা পোলাও, রোস্ট গরুর মাংস, চিকেন ফ্রাই, সালাদ, ডিমের কুরমা। তো এই ছিল আমাদের আজকে ঈদের দুপুরের খাবার। তো ঈদের দিন কিন্তু এই দুপুরবেলা সবাই একসাথে বসে খেতে কিন্তু একটু অন্যরকম আনন্দ লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে বড় ভাইয়া আর কি সালামি দিচ্ছে সবাইকে। তো এই পাশে হচ্ছে আমাকে
সালামি দিল আমার যাকে আমাদের সবাইকে আর কি, আমরা যারা যারা আছি আর কি। তো সালামিটা পেয়ে এত খুশি লাগছিল। ঈদের এই ব্যাপারগুলো কিন্তু অনেক ভালো লাগে, সবাই সবাইকে সালামি দেয় আর নতুন পোশাক পরে খুবই ভালো লাগে। তো এই পাশে হচ্ছে আমি আর আমার চা একটু সালামিটা নিয়ে একটু ক্যামেরাটা দেখালাম। আর এ পাশে হচ্ছে আম্মু আমাদের সবাইকে সালামি দিচ্ছিল, বাগ্নিদেরকে, আমাকে, আমার চাকে। তো ওই সময়টা আর কি ক্যামেরাটা অন করলাম, কারণ বছরে একটা দিন, এই সবসময় তো আর সালামিটা দেওয়া হবে না। এই বছরে ঈদের দিনটাই তো হচ্ছে সবাই সবাইকে সালামিটা দেয়। তো এই পাশে হচ্ছে বড় ভাগ্নি আদি ওহিকে সালামি দিচ্ছিল। আর আরাবকে যে দিবে ওই সময় আর কি ওর শরীরটা তেমন একটা ভালো ছিল না, মুড অফ ছিল। তো ওই সময় আমার জায়ের হাতে আর কি ওর সালামিটা দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে দুই ভাগ্নিকে আমি সালামি দিয়ে দিলাম। আর আমার পরে হচ্ছে আমার যাও দুই ভাগ্নিকে সালামি দিচ্ছিল। তো ওই সময়টায় মনে হলো যে ক্যামেরাটা কেন অফ রাখবো, তো এটাই তো একটা অন্যরকম আনন্দ। তো এপাশে হচ্ছে আমি আরাবের সালামিটা আমার জায়ের হাতে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আদির বাবা আমাদের সবাইকে সালামি দিচ্ছিল। তো ওই সময়টা আর কি ক্যামেরাটা অন করলাম। এখানে হচ্ছে দুই ভাগ্নির আর আমাদের দু জায়ের জন্য সালামি দিয়েছে। তো এটা কিন্তু অনেক ভালো লাগছিল ওই সময়টায়। তো বিকেলবেলা হচ্ছে আমি আরেকটি ড্রেস পরে ওইকে নিয়ে একটু কোলে নিয়ে হাঁটছিলাম। তো ওই সময়টা একটু ক্যামেরাটা অন করলাম আর সাথে আম্মুকে একটু নিয়েছি। মাশাআল্লাহ আম্মুর কাপড়টাও কিন্তু অনেক ভালো লাগছিল। তো এর পরপরই হচ্ছে আমাদের বাসায় বিকেলবেলা একটু গেস্ট এসেছিল, তো তাদের সাথে একটু সময়টা কাটালাম। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে হচ্ছে ঈদের দিন সন্ধ্যার পরে হচ্ছে আমার ভাগ্নি আমাকে একটু মেহেদি দিচ্ছিল। চাঁদ রাতে আমি আর ওইভাবে সময় পাইনি, তো সন্ধ্যার পরে আর কি দিচ্ছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।